একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে আমরা ওনাদের হাত পা গুলাকে কি করে দেই? সোজা করে দেই এবং তাদের জবান দিয়ে কলমা পড়ানোর জন্য আমরা উৎসাহিত করি, ঠিক কিনা? কারণ যেই ব্যক্তি কলমা পড়ে, আল্লাহর কলমা, আল্লাহর ওয়াহদানিয়তের কলমা যেই ব্যক্তি পড়ে ইন্তেকাল করবে, ওই ব্যক্তির ইন্তেকালটা হবে ঈমানের উপর, ঠিক কিনা? আমাদের কলমাগুলো কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই কলমা পড়ে আমরা মরতে চাই কি চাই না? এই কলমা পড়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা কার কার আছে? ডান হাতটা তুলেন তো দেখি। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? একটু জোরে বলেন আমিন। কলমা পড়ে ইন্তেকাল করতে পারলে সে কি বেঈমান না ঈমানদার? একটু জোরে বলেন, বেঈমান না ঈমানদার? আর আমরা ঈমান নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? আচ্ছা বলেন তো, একটা মানুষ যখন মারা যায় ওই ব্যক্তিকে আগে কি খাটিয়ার মধ্যে তুলে নাকি গোসল করায়? আপনাদের এখানে কি করায়? গোসল দেয় কি দেয় না? বাবা এবার বাংলা করে তো, ডাইরেক্ট বাংলা, মানে ইকো টিকো কিচ্ছু না দিয়ে তো বাংলা করে তো। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সাউন্ড বারক কেন? বেশ সময় দেই, বেশ নদী হই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা তাকে কি দেই? আপনাদের এখানে কি দেয়? গোসল দেয় কি দেয় না? আচ্ছা বলেন তো, একটা মানুষকে যখন গোসল দেয় ওটা কি জিন্দা ব্যক্তির দেয় না মরা ব্যক্তির দেয়? জোরে বলেন না, কি দেয়? আচ্ছা বলেন তো, এখানে অনেকের বাবা মারা গিয়েছেন যাদেরকে নিজের সন্তান কি দিয়েছে? গোসল দিয়েছে। বলেন না, কি দিয়েছে? আমরা যখন কোন মাইয়তকে যখন গোসল দেওয়াই, ওই মাইয়তটা তো মুর্দা। আমাদের সমাজে কতগুলা বাতিল ফিরকা আছে, তারা বলে মরার পরে মাইয়ত কোনো উপকার করতে পারে না। কিন্তু জানেন একজন ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি মাইয়তকে গোসল দেয়, এই যে গোসল দিল, এই গোসলের মধ্যে উপকার আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ফতোয়ায়ে রিজভিয়ার মধ্যে বলতেছেন, কোন মাইয়ত যদি মারা যায়, ওই মাইয়তকে যদি কেউ গোসল দেয়, যেই ব্যক্তি মাইয়তকে গোসল দেওয়াবে এইদিকে মাইয়তের শরীর পরিষ্কার হবে, আর যেই ব্যক্তি গোসল করাবে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবে। ধরেন আমি মারা গেলাম, আমি মারা যাওয়ার পরে আমার মুরব্বি আমাকে কি দিচ্ছে? গোসল দিচ্ছে। কি দিচ্ছে? গোসল দিচ্ছে। আমাকে গোসল দেওয়ানোর কারণে উনার গুনাহ কি হয়ে যাবে? জোরে বলে না, কি হয়ে যাবে? এখন আমি জিন্দা থাকতে গোসল করাইলে ওনার গুনাহ কি মাফ হইতো? কথা বুঝেন? আমাকে জিন্দা থাকতে গোসল করাইলে ওনার গুনাহ মাফ, কিন্তু আমি মারা যাওয়ার পরে যদি উনি আমাকে গোসল দেওয়ায়, তাহলে ওনার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন না, কে? তাহলে আমি মারা যাওয়ার পরে আমাকে গোসল করাইলো, এই আমাকে গোসল করানোর কারণে ওনার লাভ হইল না ক্ষতি হইল? জোরে বলেন না, কি হলো? লাভ হলো। তাহলে আমাদের এখানে যারা বলছেন কোন ব্যক্তি মারা যাওয়ার পরে উপকার করতে পারে না, এ কথাটা সত্য নয়।
এ কথাটা মিথ্যা। কারণ মইয়তকে গোসল যিনি করাবেন তার লাভ হচ্ছে, মইয়তকে গোসল করানোর দেরি যিনি গোসল করাচ্ছেন তার গুনাহ মাফ করে দিচ্ছেন আমার আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে মইয়ত উপকার করতে, আমাকে জিন্দা অবস্থায় করাইছেন কিন্তু কোনো উপকার হয় নাই, কিন্তু মরার পরে যখন করাইলেন ওনার কি হলো? সবাই বলে না কি হলো? উপকার। কি হলো? উপকার কি ছোট না বড়? মাইয়াতকে গোসল করানোর কারণে যিনি গোসল করাবেন তার জীবনের গুনাহ, সে মাইয়াত গুনাহগার হোক, সে মাইয়াত গুনাহগার হোক, ঈমানদার হোক, ওই মাইয়াত যখন মারা গেল তার আর কোনো ক্ষমতা নাই। যখন গোসল করালো, কিন্তু দেখা গেল মাইয়াতকে গোসল করানোর কারণে যে গোসল করালো তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিল। আচ্ছা বলেন তো, যারা বলল মরার পরে মানুষ উপকার করতে পারে না, এখন দেখতেছি মরার পরে মরাকে গোসল করাবেন যিনি, তার উপকার হচ্ছে। কেমন উপকার? মাইয়াতকে গোসল করাইলো, যিনি করাইলো তার গুনাহ মাফ হয়ে গেল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাইয়াত উপকার করতে পারলে ওলি আল্লাহরা পারে না? জোরে বলেন না পারে কিনা? মাইয়াত হলো সাধারণ ব্যক্তি আর ওলি আল্লাহ হলো স্পেশাল ব্যক্তি। মাইয়াত হলো দুনিয়াওয়ালা, ওলি আল্লাহরা হলো কিওয়ালা? আল্লাহওয়ালা। জোরে বলেন না কিওয়ালা? আল্লাহওয়ালা। তাহলে একজন মাইয়াতকে গোসল করানোর কারণে যদি আল্লাহ পাক যিনি গোসল করানেন তার জীবনের গুনাহ মাফ করে দেয়, তাহলে যারা বলল মৃত মানুষ উপকার করতে পারে না, বোঝা গেল কথাটা মিথ্যা। মৃত ব্যক্তিকে গোসল দেওয়াইলেও ওই মৃত ব্যক্তির উসিলায় যিনি গোসল করালেন আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলেন। বোঝা গেল মাইয়াত ওই মৃত ব্যক্তি যাকে গোসল করালে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। এটার দ্বারা মাইয়াতকে গোসল করানোর দ্বারা উপকার হইল, গুনাহ মাফ করলো। আর মাফ করলোটা কে? আরো জোরে বলেন না কে? তাহলে মরার পরে মানুষ উপকার করতে পারে কি পারে না? আরো জোরে বলেন না পারে কি পারে না? যখন গোসল করায় ছেলে হলে কয় কাপড়? পুরুষ কয় কাপড়? আর মহিলা? জোরে বলেন না কয় কাপড়? আমাদের প্রত্যেককে কবরে যেতে হবে, ঠিক কিনা? হাম সব মুসাফির হে কবর আখির ঠিকানা, हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। सला दुनिया তাহলে যারা বলল মৃত ব্যক্তি উপকার করতে পারে না, আমরা দেখলাম মৃত ব্যক্তিকে গোসল করলে উপকার পাওয়া। এরপরে আমরা মৃত ব্যক্তিকে কোথায় তুলি? খাটিয়া। কোথায়? এ খাটিয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাকে যদি বলি যে 100 টাকা দিব এই খাটিয়ার মধ্যে এক রাত ঘুমান, যাইবেননি? এতে কইবে তোর 100 টাকার গুল্লি মারি। বেড়া তুই আমার জিন্দা দেখতে মাইরা লাইতে চাস? এই বেড়া, ঠিক কি না? খাটিয়ার মধ্যে কেউ ঘুমাই না। অনেক মুরব্বী আছে ভয়ে খাটিয়াটাকে ধরেও ধরো না, এতে কয় ধরলে যদি লইয়া লাই, ঠিক কি না? যতক্ষণ আল্লাহর হুকুম আসবে না ততক্ষণ মওত আসবে। খেয়াল রাখবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেই দিন আমার মাওলার ডাক আসবে ওই খাটিয়ার মধ্যে আপনি তুলতে হবে। মসজিদের বারান্দায় ওই খাটিয়া আছে না নাই? আপনি মসজিদ পর্যন্ত না গেলেও ওই খাটিয়া কিন্তু আপনার ঘরের দুয়ার পর্যন্ত আসবে, ঠিক কিনা? আর যেই দিন আসবে সেই দিন খালি যাবে। জোরে বলেন না যাবে? যেই দিন আসবে সেই দিন খালি যাবে না। ওই খাটিয়া
যখন আপনাকে তোলা হবে, আমরা যখন খাটিয়াকে কাঁধের মধ্যে নেই, নেওয়ার আগে আমরা কি করি? কাঁধ পাল্টাই 40 কদম। কয় কদম? 10 কদম পর পর মঞ্জিল পরিবর্তন করা হয়। আপনাদের এখানে করে? 40 কদমে কয়বার মঞ্জিল পরিবর্তন করে? 4 বার বলে না কয়বার? কয় কদম পর পর? 10 কদম বলে না কয় কদম? 10 কদম পর পর কয়বার মঞ্জিল পরিবর্তন করে? 1400 কত? সবাই বলেন 1400। এই যে আপনি 1440 4 মঞ্জিলের সাথে কাঁধ পরিবর্তন করেন, এটার ফতোয়া কি কেন করি? বাহারের শরীয়ত কিতাবের মধ্যে ঘোষণা করতেছেন, যেই ব্যক্তি ময়্যতের খাটিয়াকে কাঁধে নিল, 40 কদম 4 মঞ্জিলের সাথে পরিবর্তন করে হাঁটলো, কয় কদম? 40 কদম বলেন না কয় কদম? 40 কদম দিল, পরিবর্তন, কাঁধ পরিবর্তন করলো কয়বার? 4 বার বলেন না কয়বার? এই 4 বার যখন পরিবর্তন করলো, বাহারের শরীয়ত সহ আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে, ফতোয়া রাজবিয়া সহ আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে, যারা কাঁধের মধ্যে ময়্যতকে নিল, 40টা কদম দিল, 4 বার মঞ্জিল পরিবর্তন করলো, আল্লাহ ওই ব্যক্তি ময়্যতকে যারা কাঁধে নিয়ে 40 কদম দিল, আল্লাহ ওই ব্যক্তিদের এমন 40টা কবিরা গুনাহকে মাফ করে দিবে, যেই কবিরা গুনাহগুলোর কারণে নিশ্চিত 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 আপনি জাহান্নামে যেতেন, যেই কবিরা গুনাহর কারণে আপনি অবশ্যই জাহান্নামে হতেন, এই রকম 40টা কবিরা গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবেন, মাফ করে দেবেন, মাফ করে দিবেন। বড় করে বলেন সুবহান। আচ্ছা, ময়্যতকে কোথায় নিছি? মাতেন না কোথায়? আমরা প্রথম 40 কদম দিলাম, কয় মঞ্জিল পরিবর্তন করলাম? 4 মঞ্জিলে কয় কদম দিলাম? 10টা 10টা করে 40টা দিলাম। আচ্ছা, আমি জিন্দা থাকতে আমার এই মুরব্বীকে যদি কাঁধে নিয়ে যদি 40 কদম হাঁটি, আমার কোনো গুনাহ মাফ হবে? জোরে বলেন না হবে? মুরব্বী, আপনারা যদি কাঁধে লয়ে 40 কদম হাঁটি, আর কোনো গুনাহ মাফ হইব না? আর আপনারা হক গলে যদি আমারে নিয়ে যদি হাঁটেন, গুনাহ মাফ হবে? কিন্তু যেই দিন আমি মারা গেলাম, এই মুরব্বী একদিকে ধরল, এই মুরব্বী আরেক দিকে ধরল, এই মুরব্বী আরেক দিকে ধরল, এই মুরব্বী আরেক দিকে ধরল, 4 জনে কাঁধে নিয়া আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে যখন 40টা কদম দিল, আল্লাহ ওই ময়্যতকে কাঁধে নিয়ে 40 কদম দেওয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যারা কাঁধে নিয়েছে তাদের 40টা কবিরা গুনাহ মাফ করে দিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই উপকারটা হইল জিন্দার কারণে না মরার কারণে? এখন যে তারা ফতোয়া দেয় মরা কোনো উপকার, তাহলে বোঝা যায় এরা হলো বলদ। আওয়াজ করেন, এরা কি বলো? তাদের আকীদা হলো গলদ। গলদ বলে না তাদের আকীদা। যারা বলে মরা উপকার করতে পারেন, আমরা দেখি মরারে গোসল করাইলে উপকার, মরারে কাঁধে নিলাও উপকার করে, কাঁধে নিলাও উপকার, ঠিক কিনা? তাহলে যারা বলে মরা কোনো উপকার করতে পারে না, তাদের নাম কি? মাথা না কেড়ে নাম কি? তারা বলো, তাদের আকীদা গলদ। এটা লাগবেন মুতাক্কল ফরিবুদা খলত, ঠিক কিনা? আমরা ময়্যতকে সম্মান করি, ময়্যত উপকার করতে, জোরে বলেন না, পারে কিনা? শুধু তাই নয়, তাই নয়, ময়্যতকে যখন জানাজার মাঠের মধ্যে নেওয়া হলো, আপনি জানাজার মধ্যে শরীক হলেন, ময়্যতকে যখন আপনি দাফন করবেন, আপনি যখন জানাজার মধ্যে শরীক হলেন, আচ্ছা বলেন তো, ময়্যতের জানাজার মধ্যে শরীক হলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কেমন লাভ, কেমন লাভ? বলতেছে ময়্যতের জানাজায় অংশগ্রহণ করলে 1 কিরাত সওয়াব। কয় কিরাত? সবাই বলেন কয় কিরাত?
এক কিরাত সওয়াব। এক কিরাত সমান কতটুকু? এক কিরাত সমান হলো উহুদের পাহাড় যতটুকু বড়, এক কিরাত সমান হলো ততটুকু। উহুদের পাহাড় কত বড়? লম্বাই হলো 9 মাইল। কয় মাইল? জোরে বলেন না। এখান থেকে কম করে হলো টার্মিনাল চলে যাবে বদরা। টার্মিনাল গেলে যত বেশি যতটুকু যাবে, উহুদের পাহাড় তার চাইতেও আরো লম্বা। পাশে হলো 1 মাইল। কয় মাইল? এই পাহাড়টা যদি নেকির পাল্লায় তুলে দেয় যত সওয়াব, একজন মৃত ব্যক্তির জানাজায় গেলে তত সওয়াব। আর যে দাফন করবে তার জন্য কয় কিরাত? জানাজা পড়লে, দাফন করলে 2 কিরাত। বলে না কয় কিরাত? দাফন হওয়া পর্যন্ত অনেকে থাকে না, চলে যান। মাইয়তকে দাফন করলে কয় এখানে কোনো সওয়াব নেই। সওয়াব আছে, জানাজায় যতটুকু সওয়াব, মাইয়তকে দাফন করতে দাঁড়ায়া দেখলে ততটুকু সওয়াব। তাইলে এই যে 2 কিরাত সওয়াব পাইলো, এটা কি ইউনিস সাহেবের ঘুষ দিয়ে পাইলো? এটাকে এমপি সাহেবকে ঘুষ দিয়ে পাইলো নাকি মরার কারণে? মরার জানাজায় গেছে কয় কিরাত, দাফন করলো কয় কিরাত। তাহলে যেই সব বলদেরা বলে মরা মানুষ উপকার করতে পারে না, তারা যদিও বা দেখতে লাগে দাদা, আসলে তারা গাদা। বলেন আসলে তারা গাদা। এরকম গাদা আছে না নাই? দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা আছে না নাই? তাদেরকে মিলাদুন নবী ভালো লাগে না, ওরস ভালো লাগে না, ফাতিহা ভালো লাগে না, মাজার ভালো লাগে না, কিয়াম ভালো লাগে না, দরুদ ভালো লাগে না, শুধু দুর্গা পূজা ভালো লাগে। যাইয়া বলে রোজা আর পূজা, মুদ্রার এপিটার ওপিট। তাদের ওলি আল্লাহ তাবাররুক ভালো লাগে না, কিন্তু দুর্গা পূজার লাড্ডু ভালো লাগে। ঠিক কি না? এগুলা হচ্ছে মুনাফিক নাম্বার 1। বলেন না মুনাফিক নাম্বার। এইসব মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক। তাইলে যারা বলে মাইয়ত মরার পরে তোমরা মাজারে যাবা না, মাইয়ত কোনো উপকার করতে পারে না। আমরা দেখি মাইয়তকে গোসল করাইলো উপকার, আমরা দেখি মাইয়তকে কাঁধে নিল উপকার, আমরা দেখি মাইয়তের জানাজা পড়লো উপকার, আমরা দেখি মাইয়তকে দাফন করলো উপকার। উপকারের উপর উপকার। আচ্ছা, সাধারণ একজন মাইয়ত যে কিনা গুনাহগার, তার জানাজা পড়লেও সওয়াব, দাফন করলেও সওয়াব, তার জানাজায় শরীক হলেও সওয়াব, গোসল দিলেও সওয়াব, কাঁধে নিলেও সওয়াব। যদি মাইয়তের এই অবস্থা হয়, ওলি আল্লাহ কেমন অবস্থা হবে? ওলি আল্লাহর দরবারে গেলে কি হবে? তার জানাজায় গেলে কি হবে? দোয়া করলে কি হবে? মাইয়তের চাইতে ওলির মর্যাদা কোটি কোটি গুণ বেশি। কারণ একজন ব্যক্তি দুনিয়াওয়ালা, সে মাইয়ত হয়েছে, আর ইনি হলেন মদিনাওয়ালার গোলাম, তিনি মাইয়ত হয়েছেন। তার মর্যাদা দুনিয়াওয়ালার চাইতে কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে লাভ আছে না নাই? কারণ মাইয়ত মরার পরেও উপকার করতে। শুধু তাই নয়, আপনার যখন মাজারে যায়, আমরা কি পূজা করি না জিয়ারত করি? জোরে বলেন না, মাজার কি করি? আপনারা জিয়ারত করছেন? অনেকে করে। মাহফিলে অবশ্যই এখানেও জিয়ারত হবে। মাহফিলে কিয়ামের পরে কি হবে? তবে আজকের জন্য আপনারা এই এলাকায় যারা আছেন, আপনাদেরকে একটা নসিহত করি। এই খাজা রোশন শাহ আল বাগদাদি, ইনি হচ্ছেন আপনাদের মাথার উপর ছাদ, মাথার ছায়া, মাথার উপর প্যান্ডেল। ঠিক কিনা? প্রতিদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্ততপক্ষে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ বলতে পারবো কি পারবো না? দেখি কারা কারা পারবেন, হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন না আমিন। আপনি সালাম না দিয়ে গেলে আল্লাহ কি হয়ে যাবে? নারাজ। বলে না কি হয়ে যাবে? অন্ততপক্ষে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, 3 বার দরুদ শরীফ পড়তে পারে না? না পারেন, অন্ততপক্ষে কাজে চলে যাচ্ছেন মাজারের সামনে, একটু করে দাঁড়াই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ আপনি বলে যাবেন, সালাম দিয়ে যাবেন। দেখবেন আপনি যে কাজে যাচ্ছেন ওই কাজে রহমতের উপর রহমত, ওই কাজের মধ্যে রহমত। আর কারণ ওলি আল্লাহর নজরে পড়লে ওলি আল্লাহ হতে পারলে লাভ আছে না নাই? এই জন্য তো শায়রে বলেননি, গায়ে ভেলি মে
ये तासीर देखी निगाहे वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सलातुनिया এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে লাভ আছে না নাই? পীরে মুর্শিদের কদমে গেলে লাভ আছে না নাই? কারণ ওলি আল্লাহর দরবারে গেলে রাসূলুল্লাহ পাওয়া যায়, আর রাসূলুল্লাহ পেলে আল্লাহ ওয়ালা হওয়া জোরে বলেন না যায় কিনা? এই জন্য তো শায়র বলেন, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ, ভিতর বাহির কর আগে পরিষ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। যেরকম স্বর্ণকারের কাছে গেলে স্বর্ণ পাওয়া যায়, মুদির দোকানে গেলে মুদির বাজার পাওয়া যায়, লোহার দোকানে গেলে লোহা পাওয়া যায়। যেই রকম বাটার শোরুমে গেলে বাটার জুতা পাওয়া যায়, আরএফএল এর দোকানে গেলে আরএফএল এর সামান পাওয়া যায়। ওরে আমার হযরত খাজা রওশন শাহ বাগদাদীর দরবারে যাও, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে যাও, আমার খাজা গরিবুল্লাহ শাহ দরবারে যাও, মিসকিন শাহ দরবারে যাও। সেই কারণে দোকানে যাও, সেই কারণে ওলি আল্লাহর দরবারে যাও। দোকানে যাও বাজারের জন্য, আর ওলির দরবারে যাও লামকানের খোদার সাথে প্রেম করার জন্য। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? ওরে আল্লাহর সাথে যদি একবার প্রেমের কানেকশন লাগা যায়, ও মুমিন তোর অন্তরটা কলবটা পরিষ্কার হয়ে যাবে। একবার যদি এই কানেকশন হয়ে যায়, তোর আর ঘর ভালো লাগবে না, বাড়ি ভালো লাগবে না, দুনিয়া ভালো লাগবে না, হুজুর তোকে মাইক দিয়ে ডাকতে হবে না, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে বলে তোকে ঘুম থেকে তুলতে হবে না। আল্লাহর প্রেমিক হয়ে গেলে আশিক আজান পড়ার আগে মসজিদে চলে যায়, মসজিদে চলে যায়, মসজিদে চলে যায়, ঠিক কি না? এ মুমিন বান্দা জেনে রাখো, আল্লাহ ওয়ালা হলে অনেক দিক দিয়ে লাভ। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন হয়তোবা। আল্লাহর একজন বড় ওলি, আল্লাহর একজন বড় ওলি। একদিন তিনি নদীর পার দিয়ে হাইটা যায়, দেখতে পেলে একটা বড় বিচ্ছু, এক হাতের উপরে লম্বা, বিশাল একটা ভয়ঙ্কর বিচ্ছু। কেন জানি দ্রুত দৌড়াচ্ছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া তাকায়া ওই বিচ্ছুর কাণ্ডগুলা দেখলেন। দেখে বিচ্ছু দৌড়াইতে দৌড়াইতে নদীর দিকে চলে যায়। জুন্নুন মিসরি চিন্তা করলেন, বিচ্ছু তো নদীতে থাকে না, বিচ্ছু থাকে গাছপালায়, বিচ্ছু থাকে গাছে, বিচ্ছু থাকে পাতায়, বিচ্ছু কখনো নদীর মধ্যে যায় না। দেখতে পেলেন বিচ্ছু দৌড়াইতে দৌড়াইতে নদীর দিকে যায়। যখন নদীর কিনারে গেল, দেখা যায় হাত পাও সাইটা মিল্লা একটা মাথা বাহির কইরা একটা কচ্ছপ। সুবহানাল্লাহ বলে, কচ্ছপ বাসে কিনা? জোরে বলে না বাসে কিনা? ওরে নদীর কিনারায় পানির সামনে একটা কচ্ছপ বাইসা উঠলো। বিচ্ছুটা কথা নাই বার্তা নাই, সোজা কচ্ছপের পিঠের উপর উঠে গেল। আমার জন্য মিস্ত্রি বলে, ব্যাপার কি? আজ পর্যন্ত কোন বিশ্বকে কচ্ছপের মাথায় উঠতে দেখি নাই, পিঠে উঠতে দেখি নাই। কারণ কচ্ছপের উপরের যে কলসটা আছে, কলসটা নরম না শক্ত। ওই কলসের উপর বিচ্ছুটা পেছায়া বসে গেল। জুন্নুন মিস্ত্রি দেখলো কচ্ছপ আর ডুব মারলো না, নৌকার মতো, স্পিড বোর্ডের মতো পানির উপর ভাইসা 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 ওই বিচ্ছুটা কচ্ছপের পিঠের উপর চলে যায়। যেই রকম শাহজালাল ইয়ামানি ওই যে গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নদীর মধ্যে যাই নামাজ বিছাইয়া নদীর এই পার থেকে ওই পারে গেল। দেখে কচ্ছপ যাইয়া ওই পারের মধ্যে উঠে গেল। জুন্নুন মিস্ত্রি যাই নামাজ নদীর উপর বিসমিল্লাহ বলে বিছায়া দিল।
কদম যখন রাখলো দেখে যাই নামাজ আর ডুবে না, ডুবে না, ডুবে না। সুবহানাল্লাহ বলেন না। কারণ ওলি আল্লাহ কদম রাখলে ওইটা কখনো ডুবে না। ওলি আল্লাহর কদমে গেলে ঈমান হারা হয় না, ওলি আল্লাহর সোহবতে গেলে বেঈমান হয় না। যখন যাই নামাজে কদম রাখলো, যাই নামাজটা ডুবলো না ভাসলো? আওয়াজ দিয়ে বলেন না, কি হইল? যেরকম হযরত বদর আউলিয়া পাথরের উপর বেশে আসলো, পাথর ঘাটা এখনো নাম হয়ে গেছে। যেভাবে মুহসিন আউলিয়া পাথরে বেশে আসলো, ওই পাথর এখনো আছে না নাই? আল্লাহর ওলিরা কদম রাখলে পাথর পর্যন্ত ভাসে। আল্লাহ ভাসায়া দেন। যাই নামাজে দাঁড়ায় গেলেন, দেখে কচ্ছপ চলে গেল আগে। জুন্নুন মিসরি যাই নামাজের উপর দাঁড়াইয়া পিছে 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 যায়। সুবহানাল্লাহ। ওই কচ্ছপটা যাইয়া ওই পারের মধ্যে উঠে গেল। ওই পারে যখন উঠে গেল, বিশ্বটা কচ্ছপের পিঠ থেকে নেমে গেল। দেখলাম বিশ্বটা দৌড়ায়। জুন্নুন মিসরি বলেন, বিশ্বর ব্যাপারটা কি বুঝলাম না, এত জোরে কেন দৌড়াই? দেখতেছেন একটা বড় গাছ, বিশাল বড় একটা গাছ। গাছের নিচে একটা 20-22 বছরের 24 বছরের যুবক ওই গাছের নিচে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে গোগরা সাপ আছে না নাই? আছে না নাই? ফনা তুলে যে গোগরা সাপ কামড় দিলে জাগার মধ্যে শেষ, বলেন না জাগার মধ্যে। কিন্তু বর্তমান গোগরা সাপ হচ্ছে গিয়ে নবীর দুশমন গুলা, তারা আরো ভয়ঙ্কর, ঠিক কিনা? ওই একটা গোগরা সাপ ওই যুবক যে গাছের নিচে ঘুমায়, ওই গাছের নিচে গোগরা সাপটা যাইয়া এইভাবে যুবকের গায়ের মধ্যে, গায়ের সামনে গিয়ে দাঁড়ায় গেল। যুবক তো ঘুমের মধ্যে আছে, এখনই যেন টক্কর দিবে। সঙ্গে সঙ্গে জুন্নুন মিসরি একটা পাথর নিল। আমার আল্লাহ গায়েব থেকে ডাক দেয়, জুন্নুন মিসরি তুমি পাথর মারিও না, দেখো কি হয়। জুন্নুন মিসরি দাঁড়ায় গেলেন, দেখলো বিচ্ছুটা সোজা যাইয়া আস্তে আস্তে সাপের মাথা বরাবর চলে গেল। মাথা বরাবর এমন ভাবে কামড় দিল, জায়গার মধ্যে সাপটা মরে জমিনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। আমার জুন্নুন মিসরি বুঝতে পারল এই যুবক কখনো সাধারণ কোন যুবক হইতে পারে না। কারণ সাপ এখনই কামড় দিত, বিশ্ব যাইয়া তাকে রক্ষা করল। রক্ষা করেছেন কে? আরো জোরে বলেন না। বিচ্ছু হলো ওসিলা, বিচ্ছু হলো ফাসিলা, বিচ্ছু হলো ওসিলা। আল্লাহ কারো না কারো মাধ্যমে রক্ষা করেন। ওই বিশ্বরে পাঠাই দিল আল্লাহ, কই বিশ্ব দৌড় দিয়া যা, কচ্ছপরে রেডি রাখছি, তাড়াতাড়ি পিঠের মধ্যে যা। আমার একজন ওলি গাছতলায় ঘুমায়, সাপে কামড় দিব, তাড়াতাড়ি যাইয়া তুই সাপের মাথা বরাবর কামড় দিয়া আমার বলিরে, আমার বন্ধুরে ওই সাপ থেকে বাঁচায় আনে, বাঁচায় আনে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বিচ্ছু চলে গেল বিচ্ছুর রাস্তায়, আর সাপটা মরা। জুন্নুন মিসরি যায় ডাক দেয়, যুবক উঠো, উঠো, উঠো। সুবহানাল্লাহ বলে, ও যুবক উঠো। যুবক উঠলো, বলে দেখ 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 গোগরা সাপ। যুবক ভয়ে থরথর করে কেঁপে উঠলো, থরথর করে কেঁপে উঠলো। জিজ্ঞেস করলো, যুবক নিশ্চয় নিশ্চয় তুই কোন আল্লাহর ওলি, আল্লাহর কোন বন্ধু, আল্লাহর কোন পেয়ারা, না হলে তোরে আল্লাহ বাঁচানোর জন্য বিচ্ছু দিয়া সাপরে মারাইতো না। নিশ্চয় তোর এমন কোন কর্ম আছে যে কর্মের কারণে আমার আল্লাহ তোরে এত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যুবকের চোখ দিয়া পানি পড়ে, হায় হায় হায়, আজকে যদি সাপ একটা কামড় দিত, আমি রাখাল জায়গার মধ্যে শেষ হয়ে যেতাম। যুবক আল্লাহর দরবারে হাত তুলে, মাবুদ ও মাওলা, তোর শুকর আদায় করে শেষ করতে পারবো না। মুনিব তোর প্রেমের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। মাওলা তোর দরবারে শুকর আদায় করি, কারণ বাঁচানে ওয়ালা তুই আল্লাহ, আবার মারনে ওয়ালাও তুই আল্লাহ। এই বলে আল্লাহর দরবারে সিজদায় পড়লো। জুন্নুন মিসরি কান্দে, চোখের পানি ছাড়ে। আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে বাঁচলো। জুন্নুন মিসরি যুবকরা বুকের মধ্যে বাজায় বলে, যুবক
আমাকে একটু তাড়াতাড়ি বল, এমন কি কর্ম তোর আছে? এমন নিশ্চয় কোন কর্ম আছে যেই কর্মের কারণে তোরে আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে। ওরা দুনিয়ার প্রেমিক, দুনিয়ার যত বন্ধু আছে মরার পরে আর বন্ধু থাকে না। আপনার যদি বিবি জবান থাকে, আপনি মারা যাওয়ার দেরি ইদ্দতটা পালন করে আর একটা স্বামী নিয়ে নিবে, আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে। আপনার স্ত্রী মারা গেলে 40 দিনের মধ্যে আপনি আরেকটা মাইয়া ঘরে আনবেন, আপনার স্ত্রীর কথা ভুলে যাবেন, নতুন স্ত্রী নিয়ে আরামে থাকবেন। কিন্তু আল্লাহর সাথে একবার প্রেম করে দেখেন, আল্লাহর সাথে একবার ভালোবাসা কইরা দেখেন। আমার আল্লাহ বলে, বান্দা তোরে আমি দুনিয়াতেও ভুলবো না, তোরে আমি কবরেও ভুলবো না, তোরে আমি হাসরের ময়দানেও ভুলবো না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালা জবানে চলতে হবে। কার নাম? জোরে বলেন না কার নাম? এই জন্য মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ও বলেন আল্লাহ আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা বলো লা ইলাহা লা ইলাহা লা বলো লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তোমরা দেখো সোনি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। হায়রে দেখো সোনি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। আমান রোশন সাহার কদম দর, কলমা তৈয়বা জিকির কর। আমার কামেল পীরের কদম দর, কলমা তৈয়বা জিকির কর। বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু প্রেমের আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া ওই যুবক কান্দে, শুকর আদায় করে কার? কারণ এই সাপের কামড় যদি একবার পড়তো, বাঁচানে ওয়ালা দুনিয়ার মধ্যে কেউ 10 মিনিটের মধ্যে শেষ। কিন্তু বাঁচায় নিলেন আল্লাহ। কেন বাঁচাইলেন? কারণ এই যুবক কাকে ভালোবাসে? জোরে বলেন না। আমাদেরকেও কাকে ভালোবাসার দরকার? আরো জোরে বলেন না কার? ওরে আল্লাহর প্রেমিক হয়ে যাও। ওই যুবক চোখের পানি ছাইরা কান্দে, 2 চোখের পানি ছাইরা কান্দে। জুন্নন মিস্ত্রি বলে, ভাই বল তাড়াতাড়ি বল, এমন কি গুণ আছে তোর যার কারণে আল্লাহ তোরে এত ভালোবাসে? ওই যুবক কাইন্দা বলে, ও জুন্নন মিস্ত্রি রে,
আমার তো তেমন কোনো গুণ নাই, আমি একজন রাখাল, আমি গরু চড়াই, ছাগল চড়াই, ওট চড়াই, আমার তেমন কোনো গুণ নাই। তবে আমার একটা গুণ আছে, যখন আমি মসজিদে মুয়াজ্জিনের আযান শুনি, দুনিয়ার কোন বাধা আমার আটকায় রাখতে পারে না। আরে আজান শোনার দেরি আমি তাড়াতাড়ি মসজিদে চলে যাই, আজান শোনার দেরি আমি নামাজে দাঁড়ায়া যাই। আমার মাওলার প্রেমের যখন ডাক আসে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আমি দুনিয়াকে প্রাধান্য দিই না, আমি আমার মাওলার প্রেমকে প্রাধান্য দেই, প্রাধান্য দেই, প্রাধান্য দেই। বড় করে বলে সুবহান। একমাত্র নামাজের কারণে ওই যুবককে ভালোবেসেছেন কে? ওরে তুমি কি আল্লাহর প্রেমিক হতে পারো না? তুমি যেই দুনিয়ার মধ্যে পড়ে আছো, এই ঘর, এই বাড়ি, এই সন্তান, এই দুনিয়া, এই টাকা, এই পয়সা, এই ঘরবাড়ি, এগুলা কিন্তু তোমার সাথে কবরে যাবে। কারো সাথে কারো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কবরে দিছে, কারো সাথে কারো স্বর্ণ অলংকার কবরে দিছে, ঘরের মধ্যে 2.5 লক্ষ টাকা দিয়ে সেগুন কাঠ দিয়ে খাট বানাইছে, বক্স খাট চকি বানাইছে সেগুন কাঠ দিয়ে 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা। আচ্ছা বলেন তো, মরার পরে সেগুন কাঠে রাখে না মাটির ঘরে রাখে? জোরে বলেন না, কোন ঘরে? ওই মাটির ঘরে কি তুমি যাবা না রে বান্দা? ওই মাটির ঘরে কি তোমাকে দেওয়া হবে না? ওই মাটির ঘরে কোনো দরজা নাই, কোনো জানলা নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো আত্মীয় নাই, কোনো স্বজন নাই, কোনো নেতা নাই। যিনি তোমাকে দয়া করবেন তার নাম কি? আরো জোরে বলেন। সেখানে শুধু আল্লাহ বললে হবে না, রাসূলের পরিচয়ের দরকারও আছে না নাই? মান রাব্বুকা রাব্বি আল্লাহ ওয়া মা দীনুকা আদ-দীনু ইসলাম মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। আমরা উচ্চ স্বরে বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। মে কবরি अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आग जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल करना, जब वक्त नज़र आए आका दीदार ऐ सबज़े गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কবরে গিয়ে আল্লাহর প্রেমের আওয়াজ দিতে চাই কি চাই না? ঈমানের কণ্ঠে বলেন চাই কি চাই না? কবরে গিয়ে নবীর প্রেমিক বলে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিতে চাই কি চাই না? সবাই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো প্রেমের আওয়াজ দেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ডাকগুলোর দাম আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য তো শের বলেন প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, হরে আশিক ছাড়া মৌলার দিদার কখনো পাবে না রে, হরে ইশক ছাড়া মৌলার দিদার কখনো পাবে না রে। প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আরে প্রেমিক ছিল গো ইব্রাহিম নবী,
হায়রে ইসমাইলের গলে দিল ছুরি, প্রেমিকে ছিল ইব্রাহিম নবী। হায়রে ইসমাইলের গলে দিল ছুরি, কুরবানি নয় কুরবানি নয় কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা। হায়রে কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা। বলো কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা রে। প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সালাতুল ইয়া রাসূলুল্লাহ। ও যুবক, তোর কি আল্লাহর প্রেমিক হতে মন চাই না? রসুন শাহর মতো যদি দামি হতে চাও, তাহলে তুমি তাড়াতাড়ি আল্লাহর ওলির কদমে চলে যাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ওলির কদমে গেলে কাকে পাওয়া যায়? জোরে বলেন না কাকে? আরো জোরে বলেন কাকে? আমরা কি আল্লাহকে পেতে চাই কি চাই না? এই জন্য আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওলি আল্লাহর সঙ্গে হয়ে যাও, ওলি আল্লাহর সঙ্গে হয়ে যাও। ওলি আল্লাহর সঙ্গে হতে পারলে লাভ আছে না নাই?